নমস্কার, আমি আজকে একটা বড়া বানাচ্ছি। এই বড়াটা আপনারা যদি আগে কোনো দিন কেউ না করে থাকেন, একবার হলেও করবেন। খুব সুন্দর একটা নিরামিষ বড়া। আর যা দিয়ে আমি বড়াটা বানাচ্ছি আপনারা দেখবেন আমি কিভাবে করলাম। আমি 100 গ্রাম বড় দানা সাবু নিলাম, একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। নিয়ে এরপরে আমি একটু জল দিয়ে সাবুটাকে ভালো করে ভিজিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে সাইড করে রেখে দেবো। সাইডে রেখে দিয়ে আমি অন্য কাজগুলো করতে থাকবো। এরপরে সাবুটা ভিজে গেলে দেখব নরম হয়ে গেছে যখন, তখন এই সাবুটার মধ্যে আমি কিছু উপকরণ দেব। টমেটো কুচি, গাজর কুচি দেব, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, এইগুলো দেব। এরপরে মশলার মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে আলু সিদ্ধ করে আগের থেকে রেখেছিলাম, সেই সিদ্ধ আলু হাত দিয়ে ভালো করে চটকে দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, চিনি, লবণ আর চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, খেতেও বেশ বড়াটা ভালো লাগবে। এরপরে হাত দিয়ে আমি চটকে চটকে সুন্দরভাবে সাবুর সঙ্গে আলু, তারপর গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, এদিকে চাট মশলা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ সমস্ত কিছু সুন্দরভাবে মেখে নেব। আর একটু সামান্য বেসনও দিয়ে দেবো। এরপরে মাখা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে নিয়ে হাতের তালুতে রেখে চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে আমি আগের থেকে তেল গরম করতে বসিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে দেবো। তো খুব অল্প উপকরণে অল্প সময় বা আপনি চা বসিয়ে গ্যাসে আপনি এই বড়াটা ভেজে নিয়ে গরম গরম চায়ের সঙ্গে খেয়ে নিতে পারবেন, কিংবা মুড়ির সঙ্গে খেয়ে নিতে পারবেন। এত দুর্দান্ত হয় এই বড়াগুলো। এরপরে আমি এপিট পিট করে ভালো করে ভেজে একটু লাল লাল কড়া কড়া করে ভাজবো, তাহলে মসমস করবে, খেতেও ভালো লাগবে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আবারও আর এক ধাপ ভাজবো, ভেজে ওই প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো এই মচমচে বড়া চায়ের সঙ্গে খুবই ভালো জমে যাবে, এবং মুড়ির সঙ্গে কিংবা ভাতের সঙ্গেও খেয়ে নিতে পারবেন। বাচ্চারাও শুধু মুখেও খেতে পারবে এরকম একটা বড়া। কারণ সাবুদানাগুলো যখন একদম তেলে পড়বে তখন একটু কড়মড় কড়মড় লাগবে, খেতেও ভালো লাগবে। এরপরে ঠান্ডা হলে আমি হাত দিয়ে ছিঁড়বো, দেখবো এত সুন্দর নরম এবং ওপরটা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।